রসে ভরা প্রাণ করে সাধু যারা নুরানি তার হারা দেখাছি আমিও আগে পঞ্চরস রসে ভরা প্রাণ করে সাধু যারা নুরানি তার চেহারা দেখাছি না প্রিয় পাগল দেখাছি না তোমার কিরণ গোপন কথা কারো কাছে না করো শুনিলে ভোরে মাথা না শুনিলে তোর জীবন ব্যথা আগে জেনে নিও তুমি আগে জেনে নিও সাধকের হয় উল্টো কথা না শুনিলে ভোরে মাথা না শুনিলে জীবন ব্যথা আরে তোমার গুরুর গোপ্য কথা তুমি কারো কাছে না কইও তোমার গুরুর গোপন কথা যে বলছে সেই মরেছে যে বলছে সে মরছে কেমন করে মরছে নবী আর মা ফাতেমা গোপন নামাজে গেছিল সাততলা আসমানের উপরে ইমামুল মসজিদে দেখছিল মাওলা আলী দেখছিল এই সাদত আঙ্গুল দিয়ে মসজিদ ফুটা করছিল আজও দেখবা উত্তর আর দক্ষিণে মসজিদে দুইটা ফুটা থাকে হ্যাঁ তখন বলছিল নবীজি বলছিল আমার মসজিদ কলিজাতে চিত্র করলো তারও জানো কলিজা চিত্র হয় তখন মা ফাতেমা কেন্দ্রে বলেছিল মাওলা ইয়া রাসূলুল্লাহ আপনি যারও অভিশাপ দিলা এটা হলো তোমার জামাই এই কারণে কারবালার প্রান্ত হয়ে ইমামের বংশ ধ্বংস হয়ে গেছে এটা সত্য কথা এই কথা যদি বিশ্বাস না হয় দিনে সিঁদুর কারবালার কান্না পড়ে দেব একবার গুরু সর্বরঙ্গে মিশে যাবি একটা দিলে 10টা পাবি আগে তোমার ঈমান ঠিক রাখিও
যেদিন গুরুর অধীন হবি, একটা দিনে 10টা পাবি। গুরু সর্বরঙ্গে মিশে যাবি, আগে তোর ইমান ঠিক রাখবি। সুশীলে কয় ক্ষুধা লাগলে গুরু ভক্ত তোমার আকাশনে বইছে। গুরু ভক্ত ক্ষুধা লাগলে আকাশনে বইছে। এটি তো অনেক সাধুগুরু তরিকার ভাই আছে, একবার কি অর্ধেক দিছেন, তাতে আমার গাও থেকে কত রক্ত পড়তেছে, আমাকে কত যন্ত্রণা ভোগ করতে হইতেছে। না জানি আল্লাহ আপনারে কত কষ্ট দেবে। আপনি কতদিন থেকে খাটের উপরে ঘুমিয়ে আছে। সঙ্গে সঙ্গে হাত থেকে চাবুকখানা গেল রে পড়িয়া। বাদশাহ ইব্রাহিম আদম রে ওই খাটে আর ঘুম ধরে না, খাটের উপরে ঘোড়া দৌড়াইতেছে, খালি মর শব্দ হইতেছে, ঘুম গাইবি আওয়াজে বলতেছে, ও ইব্রাহিম আদম, তুমি যার কাছে ভুল করেছো তার কাছে তুমি ক্ষমা চাও। ওই তোমার দাসীকে নিয়ে তুমি একবার চলে দাও, তোমার ধন রত্ন যাহা আছে গরিব মিসকিনদের মাঝে বিলাইয়া দাও। সকালবেলা রাজ্যে ঢোল পিটে দিল। সকালবেলা রাজ্যে যখন ঢোল পিটে দেয়, যত গরিব মিসকিন আছে সমস্ত ধন দৌলত যাহা টাকা পয়সা সোনা দানা ছিল, ইব্রাহিম আদম সমস্ত কিছু দান করে দিল। যখন দান করে দেয় তহরুল মাই, তার নিজের আর একটা পরনের যে কাপড় এইটাও ছিল না। তখন দাসী শুধু খালি হাত জোর করে ওই বাদশার সামনে দাঁড়ায় আছে। তখন বাদশাহ ওই দাসীকে বলতেছে, ও দাসী, এই গ্রামের সকলকেই আমি দান করলাম, সোনা চাঁদি টাকা পয়সা ধন রত্ন চাল ডাল সবাই নিয়ে গেল, তুমি কি একবার কিছু চাইলে না? তুমি কি কিছু চাইলে না? প্রভু, আমি যেটা চাবো সেটা কি দিতে পারবা? আমার টাকার দরকার নেই, আমার পয়সার ঘর। যারা মা শরীফের যারা আল্লাহওয়ালা, তারা টাকা চায় না, পয়সা চায় না, শুধু খালি আল্লাহ পায়। তখন ওই দাসী বলেছিল, আমি আর কোনো কিছু চাই না, আমি চাই শুধু তোমাকে। আমিও বাদশা, আমি তোমাকে চাই, তোমাকে নিয়ে আমি রাত্রে রাত্রে ঘুরে বেড়াবো, ভিক্ষা করে খাবো, কিন্তু তোমাকে চাই, তুমি কি আমার হবে? এই জন্য গুরু বলেছিল, আমি তোমাকে ভক্তকে চাই, আর ভক্ত হলো গুরুকে চাই। এই জন্য আমাদের এই যে পাঞ্জলি শাহ হরিশুরে ওনারা খারাপ পথে ঢুকেছে। ওই আমার সনাতন ধর্মের মায়েরা আছে, ও মা, চরণ কি পাওয়া যায় কোথাও রাস্তায় ঘাটে? শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ বলেছিল, হয় ঘোষণা, আমার ভাগ্যে তা হলো না, লালন খেতে কয়। নিতায়ার গৌরের মা বলেছিল, ও নিতায়ার গৌর, আমি যে এত